ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, আহারে কলিজার টুকরা সন্তান, একটু পানি তোমাকে পান করাইতে পারলাম না। কান্না করে ওই কঠিন মুহূর্তের সময় মন নরম করে ফেলে না, এই মন শক্ত করে ইয়াজিদি বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য যখন নেমে যাবে, আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাগড়ি মোবারক দিয়েছিল হাদিয়া, ওই পাগড়ি মোবারক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকে লাগিয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যে লোহার পোশাক, ওই পোশাকটা গায়ের মধ্যে দিয়েছে। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জুলফিকার তলোয়ার, ওই জুলফিকার তলোয়ার হাতের মধ্যে নিয়ে এবার জিহাদের ময়দানে নেমে গেছে 22,000 ইয়াজিদি বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। 22,000 ইয়াজিদি বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য যখন নেমে গেছে, যুদ্ধ চলতেছে, সীমার তাকায় দেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহ পুরুষের মতো বেঈমানদেরকে, ইয়াজিদি বাহিনীদেরকে কচু কাটা কাটতেছে। জোরে কোন আল্লাহু আকবার। সীমার চিন্তা করলো, ইমাম হুসাইনকে এইভাবে নরম করা যাবে না, ইমাম হুসাইনকে ওই ঘোড়ার পিঠ থেকে ফেলে দেওয়া লাগবে। দৌড় মেরে ওই ইয়াজিদি বাহিনীর যে সীমার দৌড় মেরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে আঘাত করে দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর থেকে যখন পড়ে গেছে, সীমার লাফ মেরে বুকের উপরে চাপা দিয়ে বসেছে, গলার উপরে ছুরি দিয়ে এইভাবে চাপ দিয়ে ধরেছে, কিন্তু না, গলা কাটে না। কারণ কি জানেন? ইমাম হুসাইন ডাক দিয়া বলে, রে সীমার, তুই যতই গলা সামনে দিয়ে পোছাও না কেন, আমার গলা তুই কাটতে পারবি না। কারণ হলো এই গলার মধ্যে আমার নানা জান দয়াল নবী 1000 বার চুমু খেয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও সীমার, আমাকে 2 রাকাত তুমি নামাজ পড়তে দাও, আর আমাকে উপর করে তারপরে তুমি আমার শিরশ্ছেদ করে ফেলো, তারপরে তুমি আমাকে জবাই করে দাও, শহীদ করে দাও। দেখেন, এত বড় কঠিন মুসিবতের সময়ও জীবন চলে যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের কথা ভুলে যায় না। ঠিক কিনা? জোরে বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপর করে শোয়ায়া ওই ইয়াজিদি বাহিনীর নেতা, লিডার সীমার শহীদ করে দিয়েছে, জবাই করে শিরচ্ছেদ করে ফেলেছে, দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে ফেলেছিল। জোরে কোন আল্লাহু আকবার। আলাদা করে ক্ষান্ত হয় নাই তো, মূল আলোচনাটা এই জায়গায়। আলাদা করে ওরা থামে নাই। এই সীমার বাহিনী বর্ষার উপরে এইভাবে মাথা মোবারক গেথে কুফার মধ্যে এরা মিছিল করেছিল, আনন্দ মিছিল করতে ইয়াজিদের দরবারে গিয়েছিল। এখানে অনেকে ইয়াজিদকে নির্দোষ বলতে চায়। কিভাবে নির্দোষ বলে আমি বুঝি না, কিভাবে নির্দোষ বলে। দেখেন, ইয়াজিদের দরবারে যখন গেল, ইয়াজিদের সামনে একটি প্লেটে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক, শির মোবারক রাখা হলো। ইয়াজিদ কিন্তু তখন বলে নাই যে এই সীমার, এই ইমাম হুসাইনের মাথা কে আলাদা করেছে, কে ইমাম হুসাইনকে শহীদ করেছে, জবাই করেছে, আমার কাছে আসো, তোমাদেরকে শাস্তি দিব, ফাঁসিতে ঝুলাবো, এটা কিন্তু বলে নাই। কি বলছিল জানেন? ও বেশিবার আবার ছিল, এই জন্য জবাই দেওয়া হয়েছে, ভালো হয়েছে, যারা জবাই দিয়েছে তবে পুরস্কৃত করবো। নাউজুবিল্লাহ পড়েন। এই ইয়াজিদ পুরস্কার দিয়েছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যারা শহীদ করেছিল এই সীমার সহ সবাইকে ইয়াজিদ পুরস্কার দিয়েছিল। কি দিয়েছিল? পুরস্কৃত করেছিল, বাহা দিয়েছিল। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মোবারকে লাঠি দিয়ে এইভাবে কোচাচ্ছিল আর হাসতেছিল, উচ্চ আওয়াজে হাসতেছিল। ওখানে একজন বয়োবৃদ্ধ সাহাবী ছিল, ডাক দিয়া বলে, ওই
ইয়াজিদ তুমি শোনো, তুমি এতক্ষণ যা করেছো আমি সহ্য করেছি, কিন্তু এখন তুমি কি করছো? তুমি কার ঠোঁটের মধ্যে তুমি লাঠি দিয়ে গুতা মারো, কার ঠোঁটের মধ্যে তুমি লাঠি দিয়ে খোঁচাও, যেই ঠোঁটের মধ্যে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার বার চুমু খেয়েছে। আল্লাহু আকবার বলে, আরো জোরে কান আল্লাহু আকবার। মহরমের 10 তারিখে কি ঘটাইল, কলিজা ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দি গো রইল ইয়াজিদের ওই জেলখানায়। জোরে কোন ঠিক কিনা? এবার আসেন ইয়াজিদ কেমনে মরছিল, আজকে আলোচনা এটাই। এতক্ষণ একটু হালকা টাচ দিলাম, যেহেতু এই বিষয়ে আমি জুমায় আলোচনা করছিলাম, একটু সহায় কারণে হালকা টাচ দিলাম। ইয়াজিদ কিভাবে মরছে দেখেন। ইয়াজিদ এত বড় কাফের ছিল, ইয়াজিদকে তো অনেকদিন নির্দোষ বলে। আমি বলি ইয়াজিদ মদকে হালাল করে দিয়েছিল, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা মদ হালাল না হারাম? হালাল না হারাম? ইয়াজিদ মদকে হালাল মনে করতো। ইয়াজিদ ছিল মদখোর। ইয়াজিদ ছিল কি খোর? মদখোর। ইয়াজিদ মদিনা মনোরে হামলা চালিয়েছিল। শুধু তাই না, ইয়াজিদি বাহিনী পাঠিয়ে দিয়েছিল মক্কায় হামলা করার জন্য, কাবায় হামলা করার জন্য পাঠিয়ে দিয়েছে ইয়াজিদি বাহিনী। ইয়াজিদি বাহিনীরা গিয়া কুবাইস যে পাহাড় রয়েছে বড়, ওই পাহাড়ের উপর থেকে এরকম বড় 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 পাথর নিক্ষেপ করতে 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 হাজরা আসওয়াদ যে পাথরটা আছে দেখবেন, ওই পাথরটা যারা হজে গিয়েছেন তারা দেখবেন একটু ফাটা, একটু ভাঙ্গা। কারণ কি জানেন? এটা এমনি এমনি ভাঙ্গে নাই, এটা ভাঙ্গার কারণ আছে, রহস্য আছে। সেটা হলো ওই যে ইয়াজিদি বাহিনীরা কাবায় হামলা চালিয়েছিল, কাবায় হামলা চালানোকালীন হাজরা আসওয়াদ পাথর পর্যন্ত ওদের পাথরের আঘাতে আঘাতে ফেটে গিয়েছিল। ওই ফাটাই হলো বর্তমান যারা হাজী সাহেব হজে গিয়েছেন তারা দেখেছেন হাজরা আসওয়াদ পাথরের মধ্যে একটা এরকম ফাটা রয়েছে, ভাঙ্গা রয়েছে। এই ভাঙ্গা এই কারণে ইয়াজিদি বাহিনীরা ভাঙছিল। নাউজুবিল্লাহ পড়ে। খালি তাই না তো, এখানেই ক্ষান্ত হয় নাই ইয়াজিদি বাহিনী। ওই পাহাড় উপর থেকে আগুনের স্ফুলিঙ্গ, আগুনের ফুটন্ত কয়লার মতন আগুনের স্ফুলিঙ্গ এরকম এরকম টান দিয়ে দিয়ে এরা স্প্রিং এর মতন করে এরা নিক্ষেপ করেছিল কাবার গিলাবের দিকে। কাবার গিলাবে এরা এমন এমন করেছিল, আগুন নিক্ষেপ করতে করতে কাবার গিলাবে পর্যন্ত আগুন ধরিয়ে দিয়েছিল। নাউজুবিল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত হয় নাই, কাবার 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 সামনে এরকম ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইসমাঈল আলাইহিস সালাতু সালামকে যখন কোরবানি যখন দিচ্ছিল, ওই যে পশুটা কোরবানি করে দিয়েছিল ওই পশুর মাথাটা ওইখানে লটকানো ছিল। মানুষ দেখে দেখে বরকতের জন্য মানুষ ওদিকে তাকিয়ে থাকতো। ওই পশুর মাথাটা পর্যন্ত আগুন ধরে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। নাউজুবিল্লাহ পড়েন। ইয়াজিদ দোষ আছে না নাই? ইয়াজিদের দোষ আছে না নাই? এরকম অপরাধ করেছে ইয়াজিদ। এই ইয়াজিদের মৃত্যু কিভাবে হলো? ইয়াজিদ ছিল চরিত্রহীন লম্পট। কি ছিল জোরে বলেন? লম্পট, লুচ্চা। এই ইয়াজিদ এত বড় লম্পট ছিল, একটা মেয়েকে পছন্দ করতো খুব বেশি। আর ইয়াজিদ বানর নিয়ে বেশি খেলা করতো। বানর কি নিয়ে খেলা করতো? বানর। যতগুলো কিতাব আছে বাবার ইতিহাস সব জায়গায় দলিলগুলো পেয়ে যাবেন। বানর নিয়ে খেলা করতো সবসময়। একটা বানর ইয়াজিদের সাথে থাকতো, মাঝে মধ্যে বানরের লাগে আকাম কুকাম করতো। নাউজুবিল্লাহ পড়ে। চরিত্রহীন লম্পট তো, কাফের তো। এই যেই মেয়েকে পছন্দ করতো, এই মেয়ে ইয়াজিদের সঙ্গে মেলামেশা করতে রাজি হয় না, দেখা করতে রাজি হয় না। তো একদিন এই মেয়ে বলে, তুমি অমুক পাহাড়ে আসবা, তোমার সঙ্গে দেখা হবে, তোমার সঙ্গে আমি মিলিত হব। এই ইয়াজিদ মদ খাইতে খাইতে ঘোড়ার উপরে উঠছে, বান্দরটাও লগে লইছে। বান্দরটাও কি লইছে? সাথে নিছে বান্দর, বাঁদর এটাও সাথে নিছে। নিয়া ঘোড়ার উপরে উঠা ওই সেই পাহাড়ের কিনারায় চলে গেছে ওই সেই মেয়ের সঙ্গে দেখা করার জন্য। কিন্তু এত শীত ছিল, ইয়াজিদ ঘোড়ার উপরে বসে থাকতে পারে না, আরো খাইছে মদ। মাথা মাথা গুইরা আসতে করে
যখন পাহাড়ের কাছাকাছি গিয়েছে, ওই মেয়ের কাছাকাছি যখন গিয়েছে, ঠাস করে ঘোড়ার উপর থেকে ইয়াজিদ পড়ে গেছে। যখন পড়ে গেছে, ওই মেয়ের দূর থেকে তাকায় দেখে ইয়াজিদ পড়ে গেছে। মেয়ের হাতে একটি অস্ত্র ছিল, মানে একটা যা কিছু মারার মতন জিনিস ছিল। দৌড় মেরে গিয়ে ইয়াজিদকে ওইখানেই জাহান্নামের কীট বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এটা আল্লাহু আকবার বলা যাবে, কারণ এটা তো ভালো কাজ করছে। কারণ কিছু মানুষ মরলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, আছে না নাই? আহা, তো ইয়াজিদ মরছে, আলহামদুলিল্লাহ করবেন না? জোরে কান আলহামদুলিল্লাহ। মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করি, আর কিছু কিছু মানুষ মরলে মুসলমানরা আলহামদুলিল্লাহ কয়। ওই ইয়াজিদি বাহিনী তো এর লেগে আলহামদুলিল্লাহ কয়। আলহামদুলিল্লাহ মানে মরছে তো ইয়াজিদ, এই জন্য তো আলহামদুলিল্লাহ বলে। মরছে ইয়াজিদের উত্তরসূরি, এই জন্য মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, মানে মনে শান্তি পাইছে, শুকরিয়া আদায় করছে। ঠিক কিনা? এই ইয়াজিদ যখন ঘোড়ার উপর থেকে পড়ে গেল, মেয়ে এসে আঘাত করে যখন মেরে ফেললো, হঠাৎ করে মক্কায় যখন ওই হামলা চালাচ্ছিল ইয়াজিদি বাহিনীরা, খবর পৌঁছালো যে ইয়াজিদকে কিন্তু দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এবার ইয়াজিদি বাহিনীরা পিছু হটতে লাগলো, আর হামলা চালায় নেয়। ওরা চলে আসতে লাগলো, ওই পাহাড়ের কাছে গিয়া দেখে লাশের কি অবস্থা। কুন্দরে বান্দরে খাইয়া, পাখিতে খাইয়া একটা অস্থির করে ফেলেছে, লাশ চিনাই যায় না। শেষ পর্যন্ত ওইখানেই চাপা মাটি দিয়া রাখছিল। নাউজুবিল্লাহ পড়ে, ওখানে চাপা মাটি দিছে। কি দিছে? চাপা মাটি দিয়া রাখছে। তো কয়েক মাস পর ইয়াজিদি বাহিনীরা চিন্তা করে, আমাদের এত বড় একজন নেতা, এর লাশ এরকম পাহাড়ের কিনারে পড়ে থাকবে, তা এটা হতে পারে না। দামেস্কে বিশাল যে কবরস্থান আছে, শেষ পর্যন্ত ওইখান থেকে কবর খনন করে ওই কঙ্কালগুলো কোনো রকম বস্তা মস্তা বইরা আইনা দামেস্কের কবরস্থানের পাশে একটি কবর খনন করেছিল। খনন করে একটি গর্ত খনন করে ওইখানে ওই কঙ্কালগুলোকে দাফন করা হয়েছিল, মাটি চাপা দিয়েছিল। জানাজা ছাড়া, কোনো জানাজাও না, কারণ ইয়াজিদ তো মুসলমান, জানাজাটা হবে কি? কথা কয় না, ঠিক না বে ঠিক? তাহলে এই ইয়াজিদ কে যখন ওই দামেস্কের কবরস্থানের পাশে দাফন করা হলো, এর পাশে লোহা গলায় বা সীসা গলায় আগুন জ্বালায় সবসময়। কামারের দোকানে দেখেন সবসময় আগুন জ্বালানো থাকে না? দাও যে পিটায় পিঠা দা বানায় লোহা, তো এরকম তামার ফ্যাক্টরি দেওয়া হয়েছে, যেখানে শুধু আগুন জ্বলে। একদম কবরের লগেই কি তামার ফ্যাক্টরি, মানে আগুন ধরায় সবসময়। ওখানে ছুরি বানায়, তলোয়ারি বানায়, বিভিন্ন কিছু বানায়, সবসময় আগুন জ্বলে। আর ওই তাপ ওই ইয়াজিদের হাড়ে গিয়া লাগে। আল্লাহ এটাই জাতির সামনে চিহ্নিত করে রেখেছে।